আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশ এবং ভারতের যে আন্তদেশীয় যে সম্পর্কের অবনতি, এটা আপনারা জানেন। বর্তমানে বাংলাদেশের অবস্থা, এই অবস্থা সম্বন্ধে আমরা সবাই অবগত। সম্প্রতি একজন ডিকটেটর, অটোক্রেটিক রুলার শাসন করে গেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার শাসনভার নিয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ আগের থেকে অনেকটা, বাংলাদেশের জনগণ শান্তিতে আছে, সুখে আছে, অনেক স্বাদ পাচ্ছে। কিন্তু এই স্বাধীনতার এই স্বাদ যাদের কাছে তিক্ততার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তারা হচ্ছে ভারতের জনগণ। এর পিছনে মূল যেটা কারণ, সেটা হচ্ছে ভারতের একটা বিষয় বলি, যে ভারত কিন্তু বাংলাদেশকে তারা ঘৃণা করে, ভালোবাসে না এমনটা কিন্তু নয়। ভারতের কাছে বাংলাদেশ যেরকম গুরুত্বপূর্ণ, এরকম বাংলাদেশের কাছে ভারত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এটা বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। আমরা বলতে পারি উভয় দেশ একে অপরের ওপর আঞ্চলিক দিক থেকে নির্ভরশীল। যদি কেউ মনে করে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে, সেটাও যেমন ঠিক নয়, তেমন বাংলাদেশ ছাড়া ভারতও চলতে পারবে না। বাংলাদেশ নিয়ে ভারতের যে বিরূপ মন্তব্য, এর পিছনে মূল কারণ হচ্ছে পাকিস্তান। 1971 সালে ঠিক একই রকম চিন্তাধারা থেকে ভারত বাংলাদেশকে স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করেছিল মাত্র। আর এর পিছনে ভারতের স্বার্থ রয়েছিল। বাংলাদেশের স্বার্থ ছিল, কিন্তু যতটুকু বাংলাদেশের স্বার্থ ছিল পাকিস্তান থেকে এই পূর্ব বাংলাকে আলাদা হওয়া, ঠিক ততটুকুই ভারতেরও স্বার্থ ছিল পাকিস্তান ভারতের ওপর যাতে আধিপত্য বিস্তার করতে না পারে। সেই জন্য বাংলাদেশ থেকে, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানকে আলাদা করতে পারলে ভারত পাকিস্তানকে শায়েস্তা করতে পারবে, বা পাকিস্তান ভারতের উপর খুব একটা বেশি নজরদারি বা ক্ষমতার যে অপব্যবহার সেটা করতে পারবে না। ঠিক এই দৃষ্টিকোণ থেকে ভারতের জনগণ তথা কলকাতার জনগণ এবং বিশেষ করে কিছু মিডিয়া, যেমন রিপাবলিক মিডিয়া, কলকাতা নিউজ, আরও কিছু আছে, যারা বাংলাদেশ বিদ্বেষী কিছু খবর প্রচার করতেছে, যেটা আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখতেছেন। এটা আসলে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই বাংলাদেশ যারা বসবাস করতেছি, সবাইকে এক হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, একতাবদ্ধ হয়ে আমাদের বসবাস করতে হবে। এবং শত্রুদের, যারা আমাদের উপর বিভিন্ন ধরনের অন্যায় অবিচার করতে আসবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অতএব আসুন আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার, তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমাদের রুখে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। মনে রাখবেন, আমার এই ভিডিওটি হয়তোবা যারা পছন্দ করবেন আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন।
কিন্তু তার থেকে বেশি আমার কথাগুলো যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আছেন, বৌদ্ধ সম্প্রদায়, তাদের উচিত এই মুহূর্তে কোনো কাল বিলম্ব না করে বিভিন্ন ধরনের মানববন্ধন, বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি নিয়ে ভারতের যে মিডিয়াগুলো এদের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে তাদেরকে দেখিয়ে দেওয়া যে আমরা বাংলাদেশে সকল জাতি একসাথে আমরা মিলেমিশে ভালো শান্তিতে আছি। অন্যথায় বাংলাদেশ অচিরেই সিরিয়ার মতো, যেখানে সিরিয়ার বাশার আল আসাদ ক্ষমতা থেকে পালানোর পরপরই ইসরায়েল যেভাবে সিরিয়াকে হামলা করলো, ঠিক মনে রাখবেন ভারত কিন্তু বাংলাদেশকে হামলা করতে একটুও তাদের বুক কাঁপবে না। অতএব সবাই সোচ্চার হই, ভারতীয় মিডিয়াকে না বলি এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের